এই কি সেই কড়া যাতে রান্না হচ্ছে লোহার কলাই? কি আশ্চর্য! জল যে গরম হয়ে গেল। অবিশ্বাস্য, জল ফুটছে। এই খড়কুটোয় জ্বালানো সামান্য আগুন কতটুকুই বা তার তাপ, কতটুকুই বা তার তেজ, কিন্তু ওই খড়কুটোয় জ্বালানো আগুনে এত উঁচুতে বাঁধা কলাইয়ের জল ফুটছে। এমন অবিশ্বাস্য দৃশ্য আমি কখনো দেখব আমি ভাবিনি শ্যামশাই। কিন্তু এই কলাই, এই যে লোহার তৈরি, জল যদি বা ফুটলো, কিন্তু কলাই কি করে সেদ্ধ হবে চন্দ্রধর মশাই? এ কি দেখলাম? এ যে অসম্ভব, নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না শ্যামশাই। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় দেবাদিদেব মহাদেবের জয়! কি কাণ্ড ঘটালে প্রভু, সবই তোমার লীলা। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। ওলো, তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? উলু দে, ভোলানাথের জয়ধ্বনি কর। আমার নাতনি দেখিয়ে দিয়েছে, ভগবানের আশীর্বাদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই দরিদ্রের কুটিরে আপনার যে কত অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। রাজার উপযুক্ত বেশ আপনাকে দিতে পারলুম না। এই সাদা মাটা আটপৌড়ে পোশাক কি আপনাকে মানায়? আপনাদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই বেনে মশাই। যে বাড়িতে আপনারা বাস করেন, যে পোশাক আপনারা পরেন, তাতে আমি সম্পূর্ণ স্বচ্ছন্দ। আমার বিন্দুমাত্র অসুবিধে হচ্ছে না। এই সবই আপনার মহত্ব। এসব দেখেই তো বোঝা যায় যে আপনি কত বড় মাপের মানুষ। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। তা বেশ, তো বলুন না কি জানতে চান। আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদের কৌতূহল মেটাবো। ধনে, মানে, যশে, ক্ষমতায় আকাশ ছুঁয়েছে যার মাথা, সেই চন্দ্রধর বণিক এত কষ্ট করে কুষ্ঠরোগীর ছদ্মবেশে হঠাৎ আমাদের সংসারে আমার নাতনিকে পরীক্ষা করতে এলেন কেন? সবই ভোলানাথের ইচ্ছে বেনেমশাই।
সবই নিয়তির নির্বন্ধ। ভোলানাথ চেয়েছিলেন আমি যেন বেহুলা মায়ের ঐশ্বরিক ক্ষমতার আবিষ্কার করি। কিন্তু কেন? বেহুলার দৈব শক্তি আবিষ্কার করে আপনার লাভ কি? যদি কোনো অলৌকিক ক্ষমতা থেকেও থাকে আমার মেয়ের, তা আপনার কি কাজে লাগবে, যার জন্য আপনাকে কুষ্ঠরোগের বেশ ধরতে হলো? আমাদের গোয়াল ঘরে মশা মাছির উপদ্রব সহ্য করে নির্জলা উপবাস দিয়ে পড়ে থাকতে হলো স্বয়ং চন্দ্রধর বণিককে। সবই শিবশম্ভুর লীলাশায় মশাই। তাই তো। রান্না হয়ে গেছে বাবা, অতিথির খাবার ব্যবস্থা হয়ে গেছে। চলুন চন্দ্রধর মশাই, টানা উপোস করে রয়েছেন, দুটো কিছু মুখে দেবেন, চলুন আসুন। দাঁড়ান সায় মশাই, আমার দুটি শর্ত আছে। বেহুলা মা আমার জন্য যে কলাই রান্না করেছে সেই কলাই এক মুঠো ভাত দিয়ে খেয়ে আমি উপোস ভঙ্গ করতে চাই। তা কি করে হয়? শুধু ডাল ভাত? ওই ডাল ভাত খাওয়ার জন্যই তো মহেশ্বর আমাকে এখানে পাঠিয়েছেন। আমার আরো একটি শর্ত আছে সায়মশাই। আরো? আমি চাই বেহুলা মা নিজে হাতে আমায় পরিবেশন করুক, একা। সেজো, তোকে যে বললাম লকাইকে ডাকতে, সে কোথায়? আর বলো না দিদি, সকাল থেকে তাকে অনেকবার ডেকেছি, ডেকে ডেকে একেবারে গলা শুকিয়ে গেল। তার সব কাজ করার সময় আছে, শুধু দুটি মুখে দেওয়ার সময় নেই। আরে বেলা তো এদিকে দুপুর হতে চললো, এবার যদি পেটে না দেয় তা তো পিত্তি পড়বে। দেখি গো শেষদি, আসনটা পাতি। তার কি আর নিজের খেয়াল রাখার সময় আছে গো দিদি? ছেলে আমাদের রাজা হয়েছে যে, লোকের ভালো মন্দ ভেবে ভেবে তার ফুরসত কোথায় গো? দেখ দেখি রাঙা, কখন ভাত দুটো বেড়ে বসে আছি, এবার তো ঠান্ডা হয়ে চাল হয়ে যাবে। আমাদের লকাই না রাজা হয়ে একেবারে সাপের 5 পা দেখেছে গো। সকাল থেকে তার নাকি মন মেজাজ ভালো নেই, একেবারে ঘরের মধ্যে গুম হয়ে আছে। হ্যাঁ গো শেষদি, সেই যে বড় ঠাকুর মশাই উজানিনগর থেকে ফিরে এসে শ্বশুর ঠাকুরের খবর দিলেন, তারপর থেকেই না গো দিদি, আমি বরং যাই, গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। না হলে আবার আমি যাই বরং। বড় বৌমা, লখাইকে ডেকে দে, তোমরা যে যা নিজের কাজে যাও। আজ আমি তাকে সামনে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেবক্ষণ। দাও, যাও তোমরা ডেকে নিয়ে এসো। যাও। ছেলের আমার অভিমান হয়েছে আমার ওপর, অভিমান হয়েছে। যতই বের স্বপন দেখো না কেন লখাই, সেই স্বপন তোমার পূর্ণ হওয়ার নয়, তোমার ইহ জীবনে সেই স্বপন পূর্ণ হবে না। তোমার চোখে যে রং ধরেছে, তোমার এই মনে বের যে সাত জেগেছে, সেই সাতটুকুকে এই মনে গলা টেপে মেরে ফেল।